হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখানে দাঁড়ানো আছি আর এখন বাজে রাত 8:30 আর সন্ধ্যে 8:30। আমি জাস্ট সবে কাজ থেকে ফিরে ভাবলাম যে বাইরে একটু বেরিয়ে সানসেটটা দেখবো, কিন্তু অলরেডি সূর্য ডুবে গেছে। তাই একটু গাছগুলোকে দেখে তারপর এখন যাব হচ্ছে গ্রোসারি স্টোরে, কারণ আজকে রাত্রে ভাবছি তাড়াতাড়ি করে একটু বিরিয়ানি বানাবো। কালকে রাত্রেবেলায় বিরিয়ানি স্বপ্ন দেখেছি, তাই ভেবেছি যে আজকে বিরিয়ানি বানিয়েই ছাড়বো। তো চলো আগে গ্রোসারি শপিংটা করে নিই, কারণ সব কিছুই কিনতে হবে, প্রায় চিকেন। আর আমার কাছে চিকেন আছে কিন্তু বোনলেস চিকেন আছে, আর বিরিয়ানিতে যদি বোন ইন চিকেনই না থাকে তাহলে বিরিয়ানিটা আর কি বিরিয়ানি বলে মনে হয় না। তা এখন বাজে প্রায় 9টা বাজতে যায়। আর আমি যাচ্ছি এখন গ্রোসারি স্টোরে। আর সত্যি কলকাতার ঘটনা মানে ভাবার বাইরে, মানে এখানে পর্যন্ত এফেক্টটা এসছে যে এখানে পর্যন্ত সবাই আর কি অবাক হয়ে যাচ্ছে। ইন্ডিয়ার মতন একটা কান্ট্রি যেখানে আমরা দেবীদের পুজো করি, মাদের পুজো করি, আর সেখানে কিনা এরকম অবস্থা, মানে সবাই কেউ ভাবতেই পারছে না এরকম যে কোনো নোংরা একটা ঘটনা ঘটতে পারে আর এতটা এক্সট্রিম লেভেলে। হ্যাঁ, এরকম টাইপের ইনসিডেন্ট সারা দুনিয়াতে কম বেশি করে হয়, কিন্তু এরকমভাবে অত্যাচার, এরকম পর্যায়ে অত্যাচার, এটা ইনসিডেন্ট বলে বা অ্যাক্সিডেন্ট বলে এটাকে অপমান করা হবে। এটা সত্যি মানে ভাবার বাইরে। মানে কেন আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে মেয়েরা সেফ নয়? কেন একটা মেয়েকে এতটা অত্যাচার সহ্য করতে হবে? হ্যাঁ, আজকে এটা এক্সট্রিম লেভেলে হয়েছে দেখে বাইরে এসছে, কিন্তু ভাবো জাস্ট ইন্ডিয়াতে কত ডেইলি বেসিসে কত মেয়েরা আছে যারা আর কি মানে এরকম সহ্য করে কিন্তু কিছু বলতে পারে না। এই যেমন ধরো, যখন আমি নিজে কলকাতায় থাকতাম আর স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, পাড়ার ছেলে বলো বা কলেজের দাদারা বলো, তাদের কাছ থেকে কম টোনটিটকিরি শুনেছি। কেন শুনতে হবেই বা কেন? সত্যি মানে আর কিছু বলার নেই। এই ঘটনাটা মানে একদম এক্সট্রিম লেভেলের ঘটনা ঘটে গেছে যা হয়েছে, মানে ভাবলেও যেন কিরকম গায়ে লোম খাড়া হয়ে যায়। সো যাই হোক, ফাইনালি আমি বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে তোমরা দেখলেই আমি সবার প্রথমে পেঁয়াজটাকে কেটে নিলাম। এটাই হচ্ছে মেন বিরিয়ানির মানে মেন যে কাজটা, এটাই হচ্ছে মেন কাজ। পেঁয়াজটাকে কেটে আর কি একটু নুন ছিটিয়ে আর কি সোক করে রাখা, যাতে কি জলটা বেরিয়ে যায়। আর তার ফলে কি হবে, রান্নাটা তাড়াতাড়ি হবে, মানে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হবে আর ক্রিস্পি হবে। আর এখন যেরকম আর কি দেখছো তোমরা যে আদা রসুন কেটে নিচ্ছি ম্যারিনেট করার জন্য চিকেনটাকে। এরপরে গোটা চিকেন পেয়েছি, গোটা চিকেনই নিয়ে এসেছি, মানে আর্ধেক করে আর কি কিনে নিয়ে, যে চিকেন থাই, বোন ইন চিকেন থাই বা বোন ইন চিকেন ব্রেস্ট ওরকম করে কিনে নিই। পুরো গোটা চিকেনটাকেই কিনে এনেছি, যাতে কি পুরো চিকেনটাই আমি বিরিয়ানির মধ্যে দিতে পারি। না, ভাবছি যে ব্রেস্টটাকে আর কি কেটে রেখে দেবো লুকের জন্য, আর বাদবাকি চিকেনের হাড্ডি পার্টগুলোকে আমি বিরিয়ানিতে দেবো। তো চলো তাড়াতাড়ি করে আগে চিকেনটাকে কেটে তারপর ম্যারিনেট করে রান্না করতে হবে। প্রত্যেক বছরই আমি ভাবি যে এবছর আমি ফ্ল্যাগ কিনে আমেরিকার মাটিতে একদম পুরো আমাদের দেশের ফ্ল্যাগ একদম উজ্জ্বল করে একদম হোস্টিং করব। কিন্তু কোনো বছরই আর হয়ে ওঠে না, কারণ ভুলেই যাই যে আগের থেকে ফ্ল্যাগ কিনে রাখতে হবে। এইটা আর কি ইন্ডিয়া না, যখন তখন দোকানে গেলাম, পাড়ার দোকানে গেলাম, দাদার দোকান থেকে আর কি ফ্ল্যাগ কিনে আনলাম, এটা মাথায় থাকে না। আর যখন একদম পুরো মুখে চলে আসে ডেটটা, মানে 10th অগস্ট 12th অগস্ট, তখন গিয়ে মনে পড়ে, আর তখন অ্যামাজনে গিয়ে দেখি যে সোল্ড আউট হয়ে গেছে সব বড় আর কি ওয়াটারপ্রুফ ফ্ল্যাগগুলো আর কি সোল্ড আউট হয়ে গেছে, ছোটো ফ্ল্যাগ পাই। তাই ওসবই অর্ডার করে সাজিয়ে রাখি ঘরে। কোনো বছরই আর কি ফ্ল্যাগ হোস্টিং করতে পারিনি, কিন্তু এই বছর আমার মাথা একদম প্রথম থেকে, মানে বছরের শুরুর থেকে আমার মাথা খালি ফ্ল্যাগ হোস্টিং করবো এসব ঘুরছিল। তাই আমি একদম পুরো মনে করে ফেব্রুয়ারি মাস থেকে একদম পুরো পতাকা কিনে রেখে দিয়েছি যে এবছর 15th অগস্ট মিস করাই যাবে না, আমি ফ্ল্যাগ হোস্টিং করবই একদম। মানে ছোটো ফ্ল্যাগ, তারপর বড় ওয়াটারপ্রুফ পতাকা একদম কিনে রেখে দিয়েছি। এবছর আমার সামনের ব্যালকনিতে আর কি ফ্ল্যাগ হোস্টিং করব। কিন্তু দেখো কি অবস্থা, এই ঘটনাটা মানে ঠিক হতে হলো একদম পুরো ইন্ডিপেন্ডেন্স ডের আগে। সিরিয়াসলি মানে ভাবার বাইরে। আর এসব ভেবে আর ফ্ল্যাগ হোস্টিং করিনি। কেন করব বলো, বেকারই আমাদের দেশ। আমরা বলি যে স্বাধীন হয়েছে 78 ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের দেশ তো এখনো স্বাধীন হয়নি।
স্বাধীন হলে কি আজকে এই ঘটনাটা ঘটতো অভয়ার সাথে? কেন কেন সবাই ফ্ল্যাগ হোস্টিং করছে? আমি ইউটিউবে দেখছিলাম, ফেসবুকে দেখছিলাম যে সব স্কুলে স্কুলে, সব পাড়ার মোড়ে মোড়ে ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে। লজ্জা করলো না একবার ফ্ল্যাগটাকে হোস্ট করার সময় যে হ্যাঁ আজকে একটা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটেছে, কাল বাদে পরশু যদি আমার বাড়ির মেয়ের সাথে ঘটে বা আমার স্ত্রীর সাথে ঘটে বা আমার মার সাথে এরকম কিছু ঘটে, তখন কি হবে? তখন মনে পড়লো না ফ্ল্যাগ হোস্টিং করার সময় যে এইসব কথাগুলো? আমি বুঝে উঠতে পারছি না কেন কলকাতায় এখনও সবাই ফ্ল্যাগ হোস্টিং করলো, মানে এই বছর সবাই ফ্ল্যাগ হোস্টিং করলো। ফ্ল্যাগ হোস্টিং করার কোনো মানেই হয় না। আমি তো যার ফেসবুকে দেখেছি মানে ফ্ল্যাগ হোস্টিং করেছে, আমি একদম উত্তম মধ্যম কমেন্ট লিখে গেছি, খালি কপি পেস্ট মেরে কমেন্ট লিখে গেছি, কারণ এটা একটা খুবই লজ্জাজনক ব্যাপার, মানে একটা পিচ্ছিরি লজ্জাজনক ব্যাপার। এতটা লজ্জাজনক ব্যাপার যে আমি একটা একদম পুরো রিমোট এরিয়াতে থাকি, এখানে পর্যন্ত হসপিটালের বাইরে সবাই আর কি ডাক্তাররা আর কি জড়ো করে, যারা আমেরিকান, এমন না যে ইন্ডিয়ান, হ্যাঁ ইন্ডিয়ান ছিল, বাট আমেরিকান ডাক্তাররাও পর্যন্ত হসপিটালের বাইরে জড়ো করে কিনা পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে জাস্টিস ফর অভয়া। যখন আমি জিজ্ঞেস করলাম যে ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ অভয়া, আমার একদম পুরো খুল্লা বললো যে উই কুডন্ট ইভেন এক্সপেক্ট দিস ফ্রম আ কান্ট্রি লাইক ইন্ডিয়া, where you guys respect your culture, where you guys respect your religion so much, and a doctor is getting raped, that's ridiculous. মানে পুরো একদম খুল্লা আমায় বলে দিল, and I was like so much in shame because কিছু বলার নেই। First of all, আমি বেঙ্গলি, আমি কলকাতার থেকে বিলং করি, and second of all, I'm Indian in general, like it doesn't matter where you are from, Kolkata, মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ, দিল্লি, ইট ডাজন্ট ম্যাটার। এরকম একটা লজ্জাজনক ঘটনা ঘটবে কেন? অ্যান্ড স্টিল লাইক বিশ্বাস করবে না, ডাক্তাররা পর্যন্ত এখানে বলছে যে হাউ কুড দে ইভেন ডু ফ্ল্যাগ হোস্টিং, বিকজ ইটস আ শেম। আর ওরা বেরিয়েছিল যেদিনকে আর কি জড়ো করেছিল একটা ছোট্ট জাস্ট ফর 30 মিনিটস, কারণ এখানে সবার লাইফেই বিজি, সবাই সবার লাইফ নিয়ে বিজি আছে। এটা জাস্ট 30 মিনিটের একটা জড়ো হওয়া ছিল, আর ওরা যে করেছে এই জিনিসটা, এটাই তো অনেক বড় ব্যাপার, এটাই না বলো? এটাই তো একটা অনেক বড় ব্যাপার। আমি থাকি পুরো একদম একটা রিমোট এরিয়াতে, আর এখানে একটা ছোট্ট হসপিটাল আছে, হসপিটালের বাইরে এরকম ডাক্তাররা মিলে 4-5 জন ডাক্তাররা মিলে পোস্টার নিয়ে কিনা দাঁড়িয়ে আছে। আমার বাড়ির থেকে আমার কাজে যেতে গেলে আর কি হসপিটাল ক্রস করে তবেই যেতে হয়। অ্যান্ড ইউ ওয়ন্ট বিলিভ when I saw it, for a moment I was like shocked, first of all, because আমি যা বললাম আর কি, আমি একটা পুরো রিমোট এরিয়াতে থাকি, এখানে পর্যন্ত আর কি এরকম 4-5 জন ডাক্তাররা মিলে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে। অ্যান্ড সেকেন্ড অফ অল, আই ওয়াজ শেম, আই ওয়াজ হ্যাপি, মানে কিরকম যে একটা ইমোশন চলছিল মাথার মধ্যে, মনের মধ্যে, বলে বোঝাতে পারবো না। মানে হ্যাঁ, এখানে যে এতটা কেয়ার করছে, I was happy for a moment. At the same time, I was in shame because এই ঘটনাটা ঘটেছে কলকাতাতে, ইন্ডিয়াতে। আর আমি এখন যেই জায়গায় আছি, এটা একটা very small little town where even if I fart, everybody will get to know. It's such a small town. For example, I'm seriously not farting, but just for an example. But yes, আমি যখন কারোর সাথে দেখা করি বা কেউ যখন আমার ইনভাইট করে তাদের বাড়িতে, they all love Indian culture, right? Everybody love Indian culture, and especially being my husband American, I always explain everybody like how rich our culture is, how much we value our culture, our religion, our every single thing in life in India, how colorful the country is. And everybody was like, we couldn't even believe this thing had happened in India, in Kolkata. And I was in such a shame. I couldn't even say, like, I couldn't even think. I don't know what to say, what not to say at that point, because I have been bragging about my culture, about my country, about my religion, about my everything in India. And now this kind of a incident happened in Kolkata, in India. I have no words. Like, এটা একটা সবথেকে বড় নিন্দাজনক ব্যাপার। হ্যাঁ, কম বেশি জিনিসটা হয় সারা দুনিয়াতে, বাট দ্যাট ডাজন্ট মিন যে এরকম টাইপের একটা এক্সট্রিম লেভেলে চলে যাবে জিনিসটা। কেন 2024-এ দাঁড়িয়ে একটি মেয়ে সেফ নয়? কেন? ওয়াই? কারোর কাছে কি অ্যান্সার আছে? আর হ্যাঁ, আমি শুনছি নাকি যে মেয়েদের কাজ লিমিটেড করে দেওয়া হবে রাত্রের বেলায় অন্ধকারের পরে। কি? হোয়াট কাইন্ড অফ আ সেন্টেন্স ইজ দিস ইভেন? আজকের দুনিয়াতে দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে কেন একটা মেল আর ফিমেলের মধ্যে ডিফারেন্সিয়েট করা হচ্ছে? ওয়াই?
এই যে আজকে যে আমরা ঘটা করে দুর্গাপুজো করি, কেন দুর্গাপুজো করি? কারণ হচ্ছে দুর্গাপুজো দুর্গা ঠাকুর আর কি, মা দুর্গা আর কি মহিষাসুর বধ করেছিল, তাই তো? তার জন্যই তো আমরা সেলিব্রেট করি এই দিনটাকে, এই 4 দিনটাকে। কোথায় মা দুর্গা তো তখন ভাবিনি যে আমি মহিষাসুরকে দিনের বেলায় বধ করব বা রাত্রেবেলায় বধ করলে আমার বদনাম হয়ে যাবে। কোথায় তখন তো এসব জিনিস মাথায় ছিল না। রানী লক্ষ্মীবাই যখন লড়তে গেছিল, সে তো রাত্রেবেলাও লড়েছে, দিনের বেলাও লড়েছে। তখন সে তো ভাবেনি যে আমি খালি দিনের বেলায় বেরোবো, রাত্রেবেলায় বেরোলে আমার সম্মানহানি হয়ে যাবে। তাহলে আজকে ইন্ডিয়া ফ্রিডম পেত না, ঠিক আছে? কেন আজকের দুনিয়ায় দাঁড়িয়ে, মানে আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে মেল আর ফিমেলের মধ্যে ডিফারেন্সিয়েট করা হচ্ছে? মানে যা ঘটছে এটা মানে বিরাট বড় একটা লজ্জাজনক ব্যাপার। আর এটা এখন এতটা এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে যে এটা খালি ইন্ডিয়ার মধ্যেই সীমিত নয়, এটা পুরো বিশ্বে এই জিনিসটা এখন হট টপিক হয়ে দাঁড়িয়েছে। কেন একটা এরকম নিন্দাজনক ব্যাপারকে হট টপিক হয়ে দাঁড়াতে হবে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যেও? কেন একটা ভালো জিনিস এরকমভাবে হট টপিক হতে পারলো না? কেন এই নোংরা জিনিসটাকে হট টপিক হতে হচ্ছে? কারণ এই জিনিসটা এতটা নোংরা হয়েছে, নোংরা মানে একদম মানে এক্সট্রিম লেভেলের নোংরামও হয়েছে জিনিসটা, যে এখানে পর্যন্ত আমরা সবাই ডিসকাস করছি, মানে ভাবার বাইরে। খালি একটাই কথা বলবো, অভয়া যেন জাস্টিস পায়। আজ যদি আমরা চুপ করে যাই, তাহলে কাল বাদে পরশু তোমার বাড়ির মেয়ে, আমার বাড়ির মেয়ে, তোমার মা, আমার বোন, তোমার বোন, যার তার সাথে এরকম একটা জিনিস হতে পারে। তাই আমাদের সবাইকে অ্যাজ আ হিউম্যান বিং ওসব ক্রিমিনালসদের রিয়েলাইজ করাতে হবে যেন কাল বাদে পরশু চোখ তুলে তাকানোর সাহস না পায়। তাকানোর সময় যেন মনে পড়ে তাদের মতন ক্রিমিনালসদের কি ঘটনা ঘটেছিল পাস্টে। এরকমভাবে শাস্তি দিতে হবে। সো ইয়েস, জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর অভয়া। আমার রান্নাও হয়ে গেল, মানে বিরিয়ানি রান্নাও হয়ে গেল। আর এখন দেখতেই পাচ্ছ বিরিয়ানির ওপরে ধনেপাতা দিয়েছি। জানি না, আমি এটা প্রথমবার এখানে এসে দেখলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টসে আর কি ধনেপাতা ওপরে ছিটিয়ে আর কি ওরা ভাপে। আর আমার কাছে আটা ছিল না দেখে আমি আটা দিয়ে আর কি কভার করতে পারিনি, এমনি লিড দিয়ে কভার করে দিয়েছিলাম জলের মধ্যে আর কি। আর হ্যাঁ, একটাই অনুরোধ করব সবাইকে, যারা আমাদের দেশে আছো, প্লিজ ইন্ডিয়ার ফ্ল্যাগ হোস্ট করো না, কারণ এটা একটা বড় লজ্জাজনক ব্যাপার। যেদিনকে অভয়া জাস্টিস পাবে সেদিনকে সেলিব্রেট করো, সেদিনকে ইন্ডিয়ার ফ্ল্যাগ হোস্ট করো, কারণ সেদিনকে আমরা মুখ তুলে দাঁড়াতে পারবো, সেদিনকে আমরা বলতে পারবো হ্যাঁ আজকে একজন জাস্টিস পেয়েছে, কাল বাদে পরশু এরকম ঘটনা কারোর সাথে ঘটবে না। সো প্লিজ don't host the flag yet. Wait until the criminal is being caught and Abhaya get justice. So finally লুক ফিরে গেছে কাজ থেকে, অনেকক্ষণ আগেই ফিরেছে, আমি কথা বলছিলাম আর কি। আর আমার বিরিয়ানি রান্নাও হয়ে গেছে, আমি এখন প্লেটে বিরিয়ানিটাকে বেড়ে নেবো আমার জন্য আর লুকের জন্য। তারপরে আমরা বসে কবজি ডুবিয়ে বিরিয়ানি খাবো কলকাতা স্টাইলে। হ্যাঁ, খালি সিলান্ট্রোটা আর কি অ্যাড করেছে আমি। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, and please don't forget to subscribe our YouTube channel, like this video, share this video আর কমেন্ট করে জানাতে ভুলো না এই বিরিয়ানিটা কেমন দেখতে লাগলো। See you in our next vlog. Bye, see ya.